বানচাল করা চলবে না, চলবে না। স্বাধীনতা নয় স্বাধীনতা চাই, অধীনতা নয় স্বাধীনতা চাই। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন। আমরা স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসাহ বেদনার কষ্টে শোষণে না পাইলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। आय 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 ती 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 आय 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 खा 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 आय आय खा खा खा। अल्लाहु आमीन। मतलूब कই রে বাবা? मतलूब मतलूब आय 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 বাজারে পাঠাইছি গুড় আনতে। সব দোকান বন্ধ কেন? ঢাকায় নাকি খুব গোলমাল হয়েছে। তোরে কে কইলো মতলব? বাজারে সবাই কোয়া বলা করতেছে। ওগো আমাগো রশিদ। কলেজ তো নাকি অনেক দিন থেকে ঠিক মতো হইতাছে না, বাড়ি চলে আসতে পারতো। ঢাকায় বসা কি করতাছে কে জানে। ওগো তুমি একটু বাজারের দিক গিয়া দেখো না, কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। যাই। ব্যাপার কি? ঢাকা রেডিও স্টেশন বন্ধ নাকি? পাকিস্তানের তরক্কির লেগে আপনারা কাম করে যান, আপনারা শান্ত থাকুন। কিছু দুশ্মন খতম হয়েছে, ইনশাআল্লাহ বাকি দুশ্মনকে ভি আমরা ঠান্ডা করব। আরে এটা ঢাকা নাকি? কি মন বাংলা কইতাছে? হ্যাঁ উর্দু বাংলা বিষয় কইতাছে। দূর মিয়া, তুমি মনে ঠিক মতো ধরবার পারতেছো না। রেডিও পাকিস্তান ঢাকা, একটু পর খবর শুনবেন। আমাকে সিদ্দিক মিয়া পোলা রশিদ না? হ্যাঁ ও তো ঢাকায় থাকে, কলেজে পড়ে। লাও দেখি। রশিদ, ও রশিদ, শোনো শোনো শোনো, তুমি ঢাকা থেকে আসতেছো নাকি? হ্যাঁ চাচা। ঢাকার খবর কি? শুনলাম খুব গোলমাল হইতেছে। সেই সব এখন কইতে পারুম না চাচা, আগে বাড়ি গিয়ে একটু দম লই, পরে আসুন। আরে রশিদ, রশিদ বাবা আইছস? রশিদ বাবা, বাবা থাক 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 বাবা, তুই আইছস? বাবা রশিদের মা, রশিদের মা, রশিদ আইছে। চল চল। ভাইজান কেমন আছিস মতলুব? ভালো। ও মা, ভাইজান আইছে। মা
ও মা, কই কই রশিদ, বাবা রশিদ, মা ঢাকায় খুব গোলমালের কথা শুনলাম, তুই কেমনে আইলি? ইস, চেহারা আর কি হইছে? কাপড় চোপড় এমন হইছে কেন? ভয় বাবা ভয়। চলো। এটা দাও ভাইজান। লো, জানে যে বাই চাইছি সেটাই ভাগ্য মা। রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নাই, তাহলে পায়ে হাইটা নৌকায় কইরা তাও কি পারা যায়? কার্ফু তো লাইগেই রইছে। কয় কি? আচ্ছা তুই কাপড় চোপড় বদলা। বাবা মতলু, আমার লুঙ্গি গামছাদা ভাইজান রাইনা দাও। আচ্ছা। এই পরা পানি একটু খাইলো তো বাবা, তারপর গোসল করে ভাত খেয়ে একটু জিরা লাও ভাইজান। বাবা রশিদ, ঢাকায় গোলমাল কিসের? গোলমাল মিলিটারিরা মানুষ মেরা চারিদিকে টাল দিয়ে রাখছে বাবা। হ্যাঁ, ঠেলা গাড়ির উপরে, রিক্সার উপরে, যেদিকে তাকাও খালি লাশ আর লাশ। ইউনিভার্সিটির ছাত্রগত লাইন দিয়ে দাঁড় করায় মারছে। চারিদিকে আগুনের হলকা, সব জ্বালায়া পুরায় শেষ। তুই এই মুহূর্তের হাত থেকে এমনি রক্ষা পাইলি বাবা? আমি হোস্টেলের 2-4 জন ছাড়া আর কেউ নাই। আমি আমি রাত 2টা-3টার দিকে গোলাগুলি একটু থামলে ডাইনিং হলের পেছন দিক দিয়া দেওয়াল টপকায়া এক গ্যারেজের মধ্যে ঢুকলাম। একটু পরে শুরু হলো আবার বৃষ্টির মতো গুলি। উপায় না দেখা গ্যারেজের পেছনে এক ট্রেনের মধ্যে বসা বাকি রাতটা কাটা। বিশেষ সংবাদ বুলেটিন। পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ, ইপিআর এবং বাঙালি জনসাধারণ একযোগে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। অবস্থা বুঝতেই পাচ্ছেন, আমাদের সকলেরই বাঁচা মারার সমস্যা। এখন আর আমাদের কারো চুপ করে বসে থাকা উচিত হবে না। অবশ্যই। ওই তো ডাক্তার সাহেব এসে গেছেন। আসসালামু আলাইকুম। আসুন ডাক্তার সাহেব, বসুন। আপনি বসুন দারোগা সাহেব। প্লিজ আপনি বসুন। ডাক্তার সাহেব, ভাবে সাবে মনে হচ্ছে মিলিটারিরা গ্রামে আসতেও ছাড়বে না। হ্যাঁ, আমরা তার প্রতিরোধ করব। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব। এখন কি করতে হবে তাই কন। ডাক্তার সাহেব মুরব্বী মানুষ, তার সঙ্গে পরামর্শ করে সবকিছু ঠিক করুন। আরে মোট কথা, গ্রামে যাতে মিলিটারি ঢুকতে না পারে আমরা সেই ব্যবস্থা করুন। কি করেন মাস্টার সাহেব? সকলের মতেই আমার মত। টাকা পয়সার দরকার হইলে বুঝছো হাতেম, গ্রামের সকলের কাছে চান্দা তুলে কাম করতে হইব। শোনো তাইলে, আমরা রাস্তা রাস্তা ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করব। দরকার হলে রাস্তা কেটে দেবো, যাতে ওকে গাড়ি গ্রামে ঢুকতে না পারে। ব্যারিকেডের জন্য যদি গাছপালা থাকে আপনারা দিতে পারেন। হ্যাঁ, বাতেন চাচা, আপনি তো একটা আম গাছ মরে গেছে। হ্যাঁ, আপত্তি নাই, কামে লাগলে কাটতে আইনো। চাচা, ভলেন্টিয়ার হিসেবে কয়েকজনের সারাক্ষণ কাম করতে হইব, তার একটা লিস্ট। হ্যাঁ, রশিদ ঠিক কথাই কইছে। কও, কার কার ইচ্ছা আছে ভলেন্টিয়ার হওয়ার? আমি 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 আমরা ব্যাপারতে রাখো। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের স্তরে রাস্তাঘাট যা যা আছে
সবকিছু আমি যদি হুকুম দিবার না পারি তোমরা বন্ধ করে দেবে। মিলিটারি আইতাছে, আপনারা পালান, শিগগির পালান। বাবা হায় হায় রে তোরা দৌড়াস কেন? হ্যাঁ 4 মিনিট সমানে মানুষ মারতেছে, শিগগির পালান। তোগো যেমন কথা, খালি খালি ওরা মারবো কে? ওরা মানুষ না, মুসলমান না, ওকে ইমান নাই। হ্যাঁ इधर कौन है? अस्सलाम वालेकुम। আরে তুমি হলো খারে রুছো আমাকে রশি আরে চলো জলদি। ওরে আল্লাহ রে পালাও জলদি। মতলব রে বাবা মতলব
मारो साले को। माँ, बाबा, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। চার চার না বাবা, চার হয়েছে তো সোনা মানি, চার। আয় এখন সেমাই খা, আয় বাবা, নে খা, নে। बाबा, 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 मतलब आमी मतलब भाईजान, बाबा रे ओरा मायरा बालायचे, तुमको यासिला भाईजान। আমি অনেক দূরে চলে গেছিলাম না, মতলব পাটকাতের মধ্যে লুকায় আসিলাম।
মতলব ভাত খাবি? ভাত কই পাইবা ভাইজান? আছে, মাঝে দুপুরে নামছিল। রশিদ, হ্যাঁ ও রশিদ, কে? মতলব হাতেম চাচা। ও ডাক্তার চাচা, আসেন আসেন। চাচা, মৌলভী সাহেব। হ্যাঁ, এই তো দোয়া দরুদ পড়ায় তারা বিদায় করে আইলাম। কি করতেছিস তোরা? কি আর করুন, করণের কি আছে আর চাচা? খালি বাড়িতে তোরা থাকবি কেমনে? খাওয়ান দাওয়ানের কি হইব? তাছাড়া রাত বেরোতে একলা একলা ভয় পাবি। আমগো বাড়িতে ল। কিন্তু চাচা, মা বাবার কবর যে এখানে। থাকুক, যখন মন চায় এসে দেখে যাবি, জিয়ারত করে যাবি। চল রশিদ। এখন তো সকলেরই এক অবস্থা চাচা, তাছাড়া আপনার এখানে বা। আরে চল চল রশিদ, দিন কি সবসময় একরকম থাকবো রে? রেডিও নিয়ে আবার বারান্দায় বসেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিশেষ সংবাদ বুলেটিন। একটি ঘোষণা। মুক্তাঞ্চল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, মুক্তিকামী দেশের অগণিত তরুণ স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে দলে দলে মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছেন। হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লড়াই অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। স্বাধীনতার সপক্ষে যাঁরা যুদ্ধ করছেন, জয় তাঁদের অনিবার্য। ঘোষণাটি শেষ হলো। মুক্তিবাহিনীতে সকলেরই যাওয়ান দরকার। তোরা মা বাপ হারাইয়া একলা হইয়া গেলি, আবার এইদিকে আমারও বংশ প্রতিপলা কেউ নাই, বুঝছো বউ? নাহলে সত্য সত্যই আমি মুক্তিবাহিনীতে গিয়ে নাম লিখাইতাম, কিন্তু সব ফেলায় যাই কেমনে? চাচা, আমি মুক্তিবাহিনীতে যাবো। তুই যাবি? হ। কিন্তু বাবা, এইসব কামে যাওয়ার আগে যে জীবনের মায়া ত্যাগ করতে হয়। দেশের লাইগা জীবন উৎসর্গ করার কথা যদি কোন চাচা, তাইলে আমি সবকিছু চিন্তা ভাবনা করে ঠিক করছি, আমি যামু। ভাইজান, আমিও যাবো তোমার লগে। তুই এসব কাজ পারবি না মতলব, তুই চাচা চাচির কাছে থাক। না ভাইজান, আমিও যাবো। আরে বোকা, মুক্তিযুদ্ধে অনেক কাম, তোরও একরকম কাম আছে। সময় হলে দেখিস, আমি তোর সব কম, বুঝছস? মুকিম, আসো আসো, বসো। আজ তো দেরি করে ভালাইছো, চরমপত্র শেষ। নতুন খবর আছে নি কিছু? আরে ওই খবর দিয়া কি করবেন? সারা দেশ যে লাশের গন্ধে বইরা গেল। মানে? সেই দিন যে মিলিটারিরা সাতগাড়ি কেরান থেকে টেরাক বোঝাই করে মানুষ ধরে লয়ে গেছিল, আজ নাকি হরিরামপুর বিলে তাকে লাশ পাইসে উঠছে। আবার এই মাত্র শুনে আইলাম, বগাজানি সাগর ধারে নাকি 2 জন মিলিটারির লাশ পাইসে উঠছে। তাই নাকি? খুব ভালো হয়েছে, এইভাবে সাপ হইয়া যাইব এজিজ মাজুজের দল। এইটা ঠিক গেরি লাগো কাম। এইবার বুঝবো বাসাদনেরা বাংলার মরিচের জাল কেমন। গেরিলা কি চাচা? গেরিলা? গেরিলা মানে হইল ওত পাইতা থাকা, তারপর সুযোগ বুঝা আচমকা শত্রুর উপর ঝাঁপায়া পড়া শত্রু খতম করো, তারপর চোখের পলকে
উদা হইয়া যাও। গাড়ির লাগে চোখ বাস পাখির মতো, আর গতি বিদ্যুতের মতো। বুঝছো শুনলো? কথাবার্তা একটু আসতে কন জানা। ঠিকই কইছেন ভাবি, কখনকার গর্দান যায় কখন যায় না। মুকিম, রাস্তার খবর তোর কি? কেন? আমাকে রশিদ বাবা যেটা একটু পার করে দিয়ে আসতে হয়। তাই নাকি? তাইলে কাইলি চলো, রহমত, তমেজ, কাশেম ওরা যাইতাছে, ওগুলোকে পার করে দিয়ে আসি। তাই নাকি? হ্যাঁ, তাইলে তো ভালোই হলো। ইয়ে একটা কাইল ওরা দেখা করতে আইছিল, আপনি বাড়িতে আসছিলেন না, আমারে সালাম টালাম কইরা গেল। কিন্তু বাবাজি এই পোশাকে না। সেসব আমি কয়ে দেবো। হ্যাঁ, ইয়ে সন্ধ্যায় রওনা দিতে হইব, যাতে রাইত শেষে ওকে পার করে দিয়ে আসতে পারি। কি চাচি? আয়তাল কুরসি পইরা ফু দিয়া দিলাম, যা বাবা আল্লাহর হাতে তোরে সইফা দিলাম। সারা দেশের মানুষ এখন তগো মুখ চাই আছে, আল্লাহ আল্লাহ তগো মনে সাহস দিক। আসিস চাচা, যা বাবারা, দেরি করিস না, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যা। আর হয়েছে তো, তাড়াতাড়ি গিয়ে নৌকাত বয়। বাবাজিরা আসো তাড়াতাড়ি। আসি। যাও, চুপচাপ বসে পড়ো। দোয়া করে নাতেম ভাই। আল্লাহ ভরসা। তোমরা ছয়ের মধ্যে ঢুকতে পারো, শুয়ে থাকো সবাই। শুকুর আলহামদুলিল্লাহ। কি ভয় পাইছ? কেসে আরাম চাপেরা, ওইটা বস। কিচ্ছু জানি না, আমার সত্যি আমি কিছু জানি না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, বাবা রে, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। এই শোন, শোনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই। কবি এই কথা দিয়া কি বুঝাইতে চান? হ্যাঁ, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, কারণ মানুষ ন্যায় অন্যায় বুঝতে পারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই এদিকে আয়, এদিকে আয়, আয় আয় এদিকে। দুষ্টামি করতেছিলি না? আমি কি কি কইছি শুনছস কিছু? আমি কিছু আমি মুক্তি হুজুরের জন্য জান কুরবান। ठीक है फिक्र मत करो। अभी तो तुमको हम कमेटी का चेयरमैन बना दिया। बहुत शुक्र हुजूर। तुम्हारा लेबल भी बदल गया। हुजूर माँ बाप जाओ ठीक ठाक खबर रखो। अच्छा अच्छा जाओ। जी सलाम अलैकुम। सलाम आए बेटा। साले बंगाली। এই মতলব কাঞ্চন কিরে কাঞ্চন স্কুল কবে খুলবো মতলব? আর স্কুলে মিলিটারিরা ক্যাম্প বসাইছে জানোস না? ওহো হ হ। তুই কই যাস? চাচার ভাত নিয়ে যাই বাজারে। তোর চাচারে তো দেখলাম ক্যাম্পে, কি সুন্দর কাপড় চুপড় পিন্দা ফিট ফাট হইছে, আবার মিলিটারি গুলোকে হাইসা উর্দু কথা কইতাছে। সেখানে নতুন চাকরি পাইছে যে। চাকরি? হ, সারাদিন ব্যস্ত থাকে, বাড়িতে গিয়া খাওয়ানোরও সময় পায় না। বুঝছো কালু খা, আল্লাহর রহমত নাজিল হইছে যে মিলিটারি আইছে, না হইলে সব ছারখার হইয়া যায়। সারা দেশ কুফরিতে বইরা গেছে, মানুষে আল্লাহর নাম ভুললা কাফের হইতে বইছিল। মিলিটারি আইলো আর যেন আল্লাহর রহমত নাজিল হইল। অহন চুপচাপ খাও দাও আর আখিরাতের কাম করো। একখান কথার কথা কইছেন হুজুর, আমাকে তো রাজনীতি দরকার কি? আরে বাবা, দেশ চালানেওয়ালা আল্লাহ, তগো তো লম্ফ ঝম্প কেন? ঠিক একখান কথার কথা কইছেন। বুঝছো কালু খা, এখন আমাকে সকলের উচিত মিলিটারির লগে সাহায্য সহযোগিতা করা, যাতে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে। একখান কথার কথা কইছেন। কিন্তু এত বড় হাট, আহা, হাটের দিনে মানুষ গিজ গিজ করতো, এখন গেল কই সেসব মানুষগুলা? আইবো, আস্তে আস্তে সব ফিরে আইবো। চলো চলো তো ওইদিকে একটু ঘুরিয়ে দেখি। চলেন হুজুর। হুজুর তো বেটা তগল খাইতেই মরতেছে, আর একটা চাইল লিগা। ঠিক আছে, পরে মনে করে দিয়েন। আল্লাহ বানাদে। রশিদ বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে। কোনখানে চাচি? বুঝি যেখানে মুক্তি বাহিনীর ট্রেনিং হয়। হে আল্লাহ, ওগো তুমি সহিহ সালামতে রাখো। চাচি, সেদিন স্বাধীন বাংলার খবরে কইলো না মিলিটারিরা মানুষ ধীরা রাজাকার বানাইতেছে? হ্যাঁ, তাই কেউ কেউ আবার নিজের ইচ্ছায়ও হইতাছে। খুব খারাপ না চাচি? খারাপই তো, যারা নিরীহ মানুষ মারে, চারিদিকে এত মসজিদ দেখে আজান সইনাও যারা এই দেশের মানুষকে কাফের কয়, তারা কি ভালো? জল্লাদ জল্লাদ। ভাইজান ফিরাইলে আমি একটা রাজাকার ধরাই দিমু। দিস বাবা দিস। মতলব মতলব, এই মতলব। কি রে কাঞ্চন? মিলিটারিরা বাজার থেকে তোর চাচারি ধরে নিয়ে আসছে। কি साला खोल के बच्चे, साला बंगाली नीमो खरम बोलता नहीं। उठ साले, उठ। नहीं जानता, हम कुछ नहीं जानता, हम कुछ नहीं जानता। बोलता क्यों नहीं? जानता नहीं, ठीक ठीक बता, नहीं तो गोली मार देगा। कुछ नहीं जानता। तुम मुक्ति है? नहीं साहब, हम डॉक्टर है। डॉक्टर है तो तुम मुक्ति बनाता है?
कितना मुक्ति है तुम्हारा पास, बताओ। सच बोलता साहब, हम कुछ नहीं जानता। क्या हो उसको? सर कुल्हाड़ी से लकड़ी बना रहा था, अचानक पैर में लग गया, बहुत कट गया, खून जा रहा। डॉक्टर के पास ले जाओ। सर हमारा डॉक्टर तो दूसरे कैंप पे गया। उसे बुला लो। वो तो टाइम की बात है ना सर, आप तो जैसे भी हो फौरन खून बंद करना है, नहीं तो उसका खतरा है। कोई सिविल डॉक्टर बुला लूं सर? अरे यहाँ तो बाजार में एक ही डॉक्टर है, वो देखो। ठहरो। उठो उल्लू के पट्टे, उठो। क्या पानी पानी लगा दिया? तुम डॉक्टर है ना? जी। हमारा उज्जवल का पैर कट गया, बहुत खून जा रहा है, तुम उसके बंद कर सकते हो? देख सकता। तो जाओ देखो, इलाज करने का सब सामान मौजूद है, दवाई भी है, जो হাতেম ডাক্তারের কেসটা কি মনে করতেছো কালু খা? জি হুজুর, আরে ওই যে উঠা কে লে গিয়া, উঠা কে লে গিয়া। है, खूब बढ़ गया था, खूब बढ़ गया था। बात का बात बोला है। अरे बाबा, तुम ডাক্তার আদমি, মানুষের সেবা করাই তোমার কাজ, তুমি সবের মধ্যে চড়াইতে যাও কেন? এখন বোঝো, সহি সালামতে ফিরতে পারলে হয়। রহম করো আল্লাহ। চাচা চাচা বুঝছেন ভাই, আপনার লাগে একটা কথা কইব। হ্যাঁ, কি কথা? কাম কাজ না? ও চাচা, আপনার তো মিলিটারি ক্যাম্পে আসা যাওয়া আছে। জানোস আমি সাথে পাশে থাকি না, তবু আমার নামে বদনাম। ওরা ডাকে তাই মাঝে সাঝে যাইতে হয় না, কি কও কালু খা? হ্যাঁ ঠিকই কইছেন হুজুর। কনকে ওইলো চাচা, আমার ভুল হইছে, অহন একটা কাজ কাম না দিল তো আর বাঁচি না। আচ্ছা, এই ওই যে কি জানি কয়, স্বাধীন বাংলার খবর টবর শোনস নাকি? কি যে কন না, রেডিও কম কই। এই শোন, যে শোন শোন কন। মুক্তি বাহিনীর লোকজন দেখলে খবর দিতে পারবি? যদি পারস তাই রাজাকারে লাগাই দিব। এই উর্দু কইতে পারস? অল্প স্বল্প পারি। अच्छा कदी तुम्हारा नाम क्या? আমার নাম না না না, मेरा नाम হোসেন है। चलो आज ही लेके जा, आज ही लेके जा। काटने কেন আমি ফিরে আইলাম, কেন আমি ফিরে আইলাম? হাতে মরণই বোধে ভালো আসছিল, পয়সা থেকে আমি কি করলাম? শত্রুকে বাঁচায় তুললাম। কি করুম, ডাক্তার হইয়া আমি তো রোগীরে মারতে পারি না। বাঁচায় রাখলো ঠিকই, কিন্তু খাড়াটা মাথার উপর ঠিকই ঝুলায় রাখলো। কি কোন হাতিম ভাই? সপ্তাহে 3 দিন ক্যাম্পে হাজিরা দেওয়ার হুকুম, তাছাড়া যখন তখন ডাক পড়লে জি হুজুরও কখন লাগবো। আল্লাহ, আপনি যাইবেন? না গিয়া উপায় আছে বউ,
ডাক্তারের অভাব। যাওক না ভাবি, এক কামে দুই কাম হইব। জল্লাদরা কখন কই যাইতাছে, কারে ধরতাছে, কি করতাছে, কত খবর আনা যায়। তুমি ঠিকই কইছো মুকিম, লাভই হয়েছে আমার। তাহলে আমিও ক্যাম্পে যাবো চাচা। তুই কেমনে যাবি? উর্দু জানোস? সেখানে মনে কোন কামের ওসিলায় যাবি? সেটাও বাইর করানো মনে। সাব্বাস বেটা। হারে জালিমরা আর কতদিন জুলুম করব। ফিরা হোক না আমার শান্তেরা, তখন টের পাইব মজা। তাড়াতাড়ি আসো, জঙ্গলে ঢুকতে পারলেই ব্যাস। রশিদ ভাই, ট্রেনিং শেষে তোমার অধীনে এই প্রথম কামে নামলাম। তাও আবার নিজের গ্রামের দায়িত্বে। দেখো রশিদ, কোনো অপারেশন যেন মিস না হয়। রহমত ভাই, তোমাকে সকলের মনে জড়িত আমার সবকিছু। চলো দেখা যাক। চলো। এই দেখ, এইটার নাম ডান্ডিকা। এই ডান্ডিকার সাথে থাকলে মিলিটারি কিচ্ছু কয় না। তাই নাকি? হ, আমার চাচার কাছে কত কার্ড। আমার একটা দিবি কাঞ্চন? আচ্ছা, আমার কাছে চাচা সই করা কতগুলি কার্ড আছে, আমি তোর সব দিয়া দিমুনি। তখন যার যার নাম লিখে লইস, কেমন? আচ্ছা, তোর চাচা তো খুব ভালো মানুষ রে। হ, সবাইরই কাম দেয়, আমারও তো দিতে চায়, কিন্তু আমি দৌড়াইতে পারি না যে। কিন্তু তোর চাচা থাকতে তোর বাবারে মিলিটারিরা মারা ফেলেলো কেন রে? সেটা তো চাচার চাকরি হওয়ার অনেক আগের কথা। মুক্তি বাহিনী, হ্যাঁ, মুক্তি বাহিনী। নাউজুবিল্লাহ, কি যে তগো মাথার মগজ, হ্যাঁ? আরে 200 বছরের মধ্যে নেই কিছু করতে পারবো, হ্যাঁ? মিলিটারি গো অস্ত্র শস্ত্র দেখছস, হ্যাঁ? মানুষগুলার শরীর স্বাস্থ্য দেখছস, হ্যাঁ? তাগো সামনে গাদা বন্দুক হাতে লিকলিকা মুক্তি বাহিনী ঘোড়ার ঘাস কাটবো। হ্যাঁ চাচা, ও আপনার কাছে উর্দু শিখতে চায়, একটা কাম ধরার লেগা। আচ্ছা, কাম ধরার লেগা? চাচা, আমরা একলগে পড়ি। হ্যাঁ, খুব গরিব। ও গরিব, আর কেউ নাই। হ্যাঁ, ক্যাম্পে লাগাই দেন না চাচা। পুরা গ্রাম ঘুরা মাওলানা সাহেব, এর চাইতে বড় খাসি আর পাওয়া গেল না। এটা একটা খাসি হইল? হ্যাঁ, যত সব আইনা ফালাইছ যখন তখন আর কি করা। কলুটা জানি আজ আবার কই গেল। দামটা মাওলানা সাহেব। দাম? কি দাম? যার খাসি তারে কইয়ে আইলাম, এখনই টাকা আনতাছি। আপনিও তো কইলেন খাসি আনলে টাকা দিবেন। মহিষের উপকার করতে নাই, হ্যাঁ? বোঝো না, মেজর সাহেব খুশি থাকলে তোমরা একটু সুখে শান্তিতে থাকতে পারবা। বেশি গজর গজর করবা তো সব বরাবর কর দেগা। হ্যাঁ, ওই সামরা এদিকে আয়। জি, ল ল আমলে চল চল। চাচা, এটারে ছেড়ে দে, বড়টারে লয় লই। লয়ে লো। বেটার বুদ্ধি আছে। আয় 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 আয়, আসো চাচা। টান দে, টান দে না, টান দে, টান
দেয় ले ले चल 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 मेजर साहब जब्बर खुशी हो ये चल 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 बेटा पूरा ऐसे उठ 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 अगर क्या लोग अस्सलाम वालेकुम। अरे बातें साहब ये आपने किया आपका लिए थोड़ा बहुत खासी। अच्छा अच्छा आज तो बहुत भालो खाना पकेगा जी। बिरयानी बिरयानी एक कोना एक गरीब लड़का है काम मांगता है। अच्छा अच्छा लेकिन ए तुम क्या मुक्तिया है? ना ना हम गरीब यतीम है। उर्दू भी सीख लिया तुम? हम सिखा दिया सर। बहुत अच्छा बहुत अच्छा। तो तुम यतीम लड़का बाला चले ठीक है तुम्हें मेरा साथ खाना खा दे। बेटा ले जाओ एक खोटी में बांधो जाओ जाओ। উফ আর পারি না পাও শিরশির করতেছে। মুড়ি পোটলাটা খোলো দারুণ খিদে পাইছে। हाँ टाइट করে খায় ল গ্রামে ঢুকবার পর কি অবস্থা হয় কে জানে। কিন্তু পানি খাওয়ার কি হইব? আরে মিয়া কাশেম তুমি তো জব্বর মানুষ সাথে কটা মুড়ি আছে তাই না কত আবার পানিও। আরে খাও তো পানির ব্যবস্থা আছে জঙ্গলের পরেই তো নদী। আর ওই নদী পড়ে তো আমাকে গ্রাম। খাও খাও লাও রহমত ভাই গ্রামে ঢুকেই আমি কিন্তু মুতুবের লগে একটু দেখা করতে যাম। তোমরা সবাই সোজা মকিম চাচার বাড়িতে গিয়ে উঠবা ওইখানেই আমাকে আস্তানা কারণ বাড়িটা খুব সেফ তাই না? হ্যাঁ আর মকিম চাচাও আমাকে অনেক কামে আইব। মুতলুবের লগে দেখা করে আইসাই আমি আমাকে সব প্ল্যান প্রোগ্রাম করুম। कमाल अशराफ जलील रहमत हरिपदो हिलालुद्दीन अनुप चेयरमैन साहब जी अब जानता है सब लोग खराब है। बहुत खराब बिल्कुल खराब खतरनाक है सर। कैसे कैसे ये वो लोग आपको गाली देता है सर। अच्छा अच्छा हाँ हम इतना बोला तब भी मुक्ति का कोई खबर नहीं देता। अच्छा तब तो दावा देना ही पड़ेगा। अल्लाह जाने এখন ম্যাজিক কারবার চলতেছে। হাতেম ভাই বাইরেও মুরাদনে কাবুর বাড়ি ও হাতেম ভাই আর ক্যাচ কামাই দরজাটা একটু খোলেন। ভয় নাই আমি মুকিম। ওরা আইছে খারাপ ওই যে রহমত তোমেজ কাশেম কই কই এই আসো আসো। আরে কই গেলা দেখা যাও কারা আছে। আরে কি হলো আসো না। এরা কারা? থাক থাক বাবা সালাম লাগবো না। এইটা রহমত না? ইসি হারার কি হইছে? সিন বাড়ি উপায় নাই। যাও ওকে খাওয়ার ব্যবস্থা করো। আর যাও যাও যাইতাছি যাইতাছি। বহ 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 তোমরা
কেমন আছো তোমরা? ভালোই চাচা, আপনারা ভালো তো? আর ভালো। মিলিটারি ক্যাম্পে চাকরি পাইছি। চাকরি? হ্যাঁ বাবা, এই তো কাইলে বুঝি বইকালে যাইতে হইব। যাক, সেসব পরে শুনো, আগে তোমাকে খবর কব শুনি। আমগো খবর তো ভালোই, কিন্তু রশির গ্রামে ঢুকবার পরে মতলুবরে দেখনের লেগে আইছিল। কই না, আমগো বাড়িতে তো আসে নাই। কইছিল মতলুবের লগে দেখা কইরা গ্রামের খবর টবর নিয়ে ফিরবো, কিন্তু আজ পর্যন্ত তার দেখা নাই। কও কি? যদি এর মধ্যে আসে তই কইয়েন, তার কথা মতো ওরা আমার ওইখানেই আছে। তোমরা তো বড় চিন্তায় ফেললা। बोल साले, मुक्ति नहीं तो से मार डालेगा। बोल। अस्सलाम वालेकुम। आओ डॉक्टर, आओ आओ आओ, बैठो बैठो। চা খাবেন? जी ना, थैंक यू। क्या तबीयत ठीक नहीं? ठीक है, मगर एक सीरियस पेशेंट को छोड़कर चला आया। ये इधर कोई काम ना हो तो आज मुझे छुट्टी दीजिए। ठीक है, लेकिन उस साला हमारा डॉक्टर आज भी दूसरा कैंप में बिजी है। सर। मुंह खोला साले ने? नहीं सर, बेहोश हो गया। होने दो, मरते नहीं गया। चलिए तो डॉक्टर, एक मुक्ति पकड़ा गया। साला इतना मार खाया लेकिन जबान नहीं खोला। हमारा बहुत इंफॉर्मेशन दरकार, समझा? उसका और इंटरोगेशन करना है। थोड़ा बहुत इलाज कर दो डॉक्टर। जी जी जी। लेकिन मेजर साहब, अभी तो कुछ कर नहीं सकता, सेंसलेस हो गया, ऑब्जर्वेशन में रखना होगा। जो करना है करो। होश आने में कितना टाइम लगेगा? कम से कम 2 घंटा। होश आने का बाद हम इलाज करेगा। ठीक है मेजर साहब, इतना टाइम में हमारा वो सीरियस पेशेंट को जाओ देख के आओ। बहुत अच्छा, थोड़ा देर हो सकता है। जो तो रात है तुम आओ, हम रहेंगे, मगर भागो मत, समझा? नहीं साहब, नहीं। अल्लाह। मतलब मतलब কি চাচা? তুই না কাঞ্চনের কাছে করে ডান টিকেট আনছিলি, কই? কেন চাচা? আমার এটা দে তো, জলদি দে, দে দে। এই যে চাচা।
রাজাকার নাম্বার 73। হঠাৎ হিরে যাবার কি দরকার পড়লো? পড়ছে আল্লাহ কাছে কান্নাকাটি করো, এটা যেন কামে লাগে। আমি আইতেছি। দুই ঘন্টা লেগে ঘুম পাড়ায় রেখে আছি। मेजर साहब। हाँ। अरे डॉक्टर, आओ आओ। इतना रात को तुम फिर आया क्यों? साहब वो पेशेंट वो मर गया था ना? मर गया? क्या दवाई दिया तुमने? साला मर गया। नहीं साहब, हम तो बेहोश देख के गया था, होश आने के लिए दवाई दिया था। अच्छा अच्छा, जाओ देखो। चाचा, चाचा, এখন আর তুই রশিদ না, আব্দুর রহমান, রাজাকার নাম্বার 73, বুঝছস? পানি साले तो जिंदा हो गया। साले बेहोश होने का एक्टिंग करता है। बोल साले मुंह क्यों नहीं खोलता? ये क्या है? क्या नाम है तुम्हारा? अब्दुर रहमान। अब्दुर रहमान राजाकार? अरे ये तो राजाकर है। उल्लू कहेगा अपने दोस्त को भी नहीं पहचाना। साले लोग क्या की इंफॉर्मेशन लाता है। तुम भी कुछ बोला नहीं क्यों? उसको खोल दो, खिलाओ पिलाओ, बाद में गंगारामपुर ब्रिज में ड्यूटी लगा देना। जाओ। ये तुम्हारा साथ ड्यूटी करेगा, यूनिफॉर्म बाद में आएगा। ठीक है? ठीक है सर। अल्लाह हमारे माँ बाबू रे बेइज्जती नहीं हुआ। अल्लाह हमारे माँ बाबू रे बेइज्जती नहीं हुआ। मतलब ভাইজান, এতদিন তুমি কইয়া ছিল ভাইজান? কান্দিস না মতলুব, ভালো ছিলি তো? আমি তো ট্রেনিং শেষে কয়দিন হইলো ফিরাইছি। গ্রামে ঢুকাই বাড়িতে আইছিলাম, ভাবছিলাম তোর লগে দেখা হইব, কিন্তু এরপর একটা কামে আটকা পইরা তুই এই সময় কবরের কাছে। যখন মন ভালো লাগে না তখন আসি।
চলো ভাইজান। চল। খারা আছে পাইছি, সেদিন রাইখা গেছিলাম। বাবা তোমার দুইটা বন্ধু? এটা আগেরই ছিল, আইজ ওইটা পাইলাম। আইজ রাইতে এইটারই বেশি দরকার হইব। ইস কেমন করে মারছে! কারা মারলো? ইস একেবারে দাদা করে ফেলাইছে, গুলি লাগতে কোনো জায়গায় বাকি নাই। আহা চেয়ারম্যান সাহেব ফিনিশ। এই মিলিটারি আছে, দৌড়। ওই তাড়াতাড়ি পলা পলা দৌড়তে দৌড়তে। চাচারি মেরা ফেলাইছে, চাচারি মেরা ফেলাইছে। কান্দিস না কাঞ্চন, কান্দিস না, তোর বাবাও তো মিলিটারি গাতে মরছে। কিন্তু চাচারি তোর মিলিটারিটা মারে নাই। ভালোই তো, তাহলে মিলিটারিরা তোর আরো ভালোবাসবো, আদর করব, কাম দিব। না, আমি মিলিটারি কাম করুম না, আমি মুক্তিযুদ্ধে যাম গিয়া। সত্যই? তুমি দারুণ একটা কাম কইরা ফেলাইছো রশিদ। কিন্তু রহমত ভাই, ভাইব না যে এক বাতিনরে মাইরা আমাকে সব কাম শেষ হয়ে গেছে। বিষের করে উৎপ্রায় না ফেলা পর্যন্ত আমাকে থামাথামি নাই। ঠিকই কইছ। বুঝজনি রশিদ, বাতেন মরণে কিছুদিনের লেগে নতুন দালালনের পথ বন্ধ হইল। অহন তাড়াতাড়ি তোমাকে কামা বয়ে নিতে হইব। হমকিম চাচা, এখন একটা বড় অপারেশনের কথা ভাবতে হইব। বুঝলা রশিদ, হাতিম চাচার কাছে শুনলাম মতলুব নাকি ক্যাম্পে যায় আর আসে, কবে যে বিপদে পড়ে। আরে না না, ও দারুণ বলা, একেবারে বিচ্ছু। আমাগো লাইগা খবরা খবর জোগাড় করে। ওরে বাবা রে! जल्दी आओ मतलूब खान। हम खान नहीं, हम मतलब हुसैन हैं। ओ अच्छा अच्छा, इधर आओ। ए जे बॉल। हेलो। ये क्या खेला है मेजर साहब? इसका नाम है गल्फ। गोल्फ? गल्फ नहीं, गल्फ। दारुण खेला तो। हाँ, किंतु এটা খেলতে অনেক বড় मैदान लगता है। खूब बड़ा मैदान? हाँ जी। ठीक है, हम देखेंगे। चाचा, 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 আমি রশিদ। চাচা, আমি রশিদ, দরজাটা খোলেন। চাচা, ও চাচা, আমি রশিদ, দরজাটা খোলেন। তোরা কি একটা যে বালা কাম করছস বাবা। থাক থাক বাবা, সালাম লাগবো না, বাইসা থাক। বাতেন যা শুরু করছিল, আজ হেরে ধরায় দেয়, কাইল হেরে ধরায় দেয়। বাইসা থাকলে আরো যে কত মায়ের কোল খালি করতো হারামজাদা। बहुत बड़ा मैदान लगता है, बहुत बड़ा मैदान लगता है। আরে তুমি এখন জলদি ওকে খাওয়ার ব্যবস্থা করো, পেট ভরে খাওয়াইবা। হ্যাঁ হ্যাঁ যাইতেছি, ওকে পেট বইরা খাওয়াবো। তোমরা বসো। চাচা, আপনি তো আমার বাঁচায় দেশের বড় কাম করলেন, কিন্তু এখন কি ব্যাপার? তোমাকে কেমন পেরেছেন মনে হইতেছে? আপনার কাছে একটা পরামর্শ নিতে এলাম চাচা। কও। বড় কোনো অপারেশন না করলে তো এখন চলে না চাচা। গ্রামে এসে খালি খালি ঘুরে যাবো নাকি? এইসব তো তোমরাই ভালো বোঝো বাবা, আমি তো আর তেমন। ভাইজান, গঙ্গারামপুর ব্রিজের ওইদিকে একটা বড় মাঠ আছে না? কি জানি থাকতে পারে। হ হ আছে।
কেন রে মতলুব? তাহলে হয়ে গেছে। কি হয়ে গেছে? পরে কুমুনে পাইয়া গেছি পাইয়া গেছি पाया गसी की पाया गसी इस रास्ता से जाने होगा, समझा? यस प्लीज। सर। हाय पिच्ची। सलाम साहब। तुम आ गया? खबर क्या? बड़ा मदन का खबर है साहब। हाँ, कहाँ? गंगारामपुर बेस है ना, उसका बगल में। अच्छा, तुम देखा प्लेन है? गंगारामपुर ब्रिज से कितना दूर? बेसीना। बेसीना? अच्छा अच्छा, तब तो हम अभी आदमी भेजेंगे मैदान ठीक करने के लिए और खेलने जाएंगे संडे। संडे? हाँ जी, संडे माने इतवार को, मतलब रविवार दिन, बुझेছো? রবিবার দুপুরের মধ্যেই ওই ব্রিজের কাছাকাছি জায়গায় আমাকে আস্তানা কাটতে দেব, বুঝছো রহমত ভাই? আচ্ছা। এতগুলো শত্রু হাতের মুঠায় পাওয়া কম কথা না, সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যায় না। তুমি একবার গিয়ে সবকিছু দেখে আসো। ব্রিজটা উড়াইতে চাইলে কি কি লাগবো আর না উড়াইলেই বা কি লাগবো তার একটা রিপোর্ট দাও। ঠিক আছে রশিদ ভাই। আর আসো আসো। ও মকিম চাচার মতলুব, বীজ ছুড়ে লই আইছি। মতলুব ওরা কখন খেলতে পারে বলে? মনে হয় বিকালের আগে না। তাইলে তো খেলা শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে। হইতে পারে। ঠিক আছে, তোর কিন্তু খালি অগ মাঠে পৌঁছায় দেওয়া পর্যন্ত কাম, বুঝছস মতলব? কোনো মতেই অগলগে ফিরবি না, মনে থাকে যেন। আচ্ছা। অগ ফিরবার পথেই কারবার শেষ করে ফেলামু, বুঝছো? আমার লেগা ভাইবো না, তোমরা সবাই সময় মতো রেডি থাকো কিন্তু। अरे वो खेल देखने को नहीं जाएगा? जाएगा भाई, लेकिन देखने को नहीं, मैदान पहरा देने को। तुम भी जा रहे हो क्या? हमारा तो यहाँ ड्यूटी लगा दिया भाई। आइए आइए, आज तो आप हमारा कप्तान साहब है मतलब खान। हम खान नहीं, हम तो भोजन है, समझा? বাবলু ভাই, জলদি নেমে আসো, আসো আমার সাথে। বাবুল ভাই আইছো? খবরটা তাহলে ঠিক মতো পাইছি? মালপত্র সব ঠিক মতো আনছো তো? এই যে চার গ্রেনেড, বানোগুলাটা কই বাবুল ভাই? এই যে ফার্স্ট ক্লাস। এখন জটপট সবাই রেডিও, একটু পরে রাজাগর ডিউটি বদল হইব। রহমত ভাই দাও তো কটা বাজে? मतलब क्या बात है? कितना बजे जाइएगा? अभी जाएंगे, थोड़ा कॉफी पियोगे? नहीं ठीक है। सेंटी लोग सब गाड़ी में बैठ गया। ठीक है ठीक है।
রাস্তার দিকে চোখ রেখো। আমি টং ঘরে যাইতাছি, তোমরা এইদিকেই থাইকো। এই, তোমরা ঠিক মতো টহল দিতে থাকো। বাবুল ভাই, রহমত ভাই, তোমরা যার যার কামে লেগে যাও। খেলা শেষ হইতে হইতে সবকিছু রেডি করে ফেলাও। মকিম চাচা, তুমি এদিকে আসো, তোমরা যাও। देखा ऐसे আরে মুকিম চাচা, সাবধানে রেখো। आओ पिच्ची, तुम भी पियो। बहुत अच्छा मैदान तुमने दिखा दिया। नेक्स्ट संडे भी आएंगे। टाइम कितना है? क्यों, तो उनकी भूख लग गया? ना ना, আপনারা গাড়িতে যাবেন আর আমি পায়ে হেঁটে যাব কি না তাই। कैसे? इधर से सीधा रास्ता है हमारा घर। नहीं, हम तुमको गाड़ी पे बैठे कर घर चढ़ाऊंगा। क्यों जी? রশিদ, সব কমপ্লিট। ভেরি গুড। অন যার যার অস্ত্র নিয়ে পজিশনে চলে যাও। ও বাবুল ভাই, তুমি চলে যাও ওইখানে। গাড়ি ব্রিজের মাঝে মাঝে উঠতেই। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, অপারেশনটা যদি ঠিক মতো করতে পারি মুকিম চাচা, তো সবাই মিলে রাইতে হাতিম স্যার বাড়ি গিয়া পেট ভরে খাম। আল্লাহ ভরসা। আর মতুবরা একটা রাইফেল উপহার দিন। হ্যাঁ, বিচ্ছুটায় খালি রাইফেল রাইফেল করে। আজ তোর একটা পাওনা হইতেই পারে। ঘাটটা ব্যথা হয়ে গেল। তুমি একটু দেখো তো মুকিম চাচা। বাবাজি, দেখো তো এটা কি? আমি তো ঠিক বুঝতে পারতাছি না। দাও। হ্যাঁ মুকিম চাচা, ওরা আইতাছে, ওরা আইতাছে। কাশিম, রেডি হও। তুমিস, রেডি হও।
বাবুল ভাই ওরা আইতেছে। যাও রহমত ভাই, অস্ত্র শস্ত্র হাত করো। আচ্ছা ভাইজান আমরা জিতছি তো। মতলুব আমরা জিতছি ভাইজান। এ কি করছিস মতলুব? মতলুব তোর তো আসার কথা ছিল না। সাথে না এলে কি ওরা মরতো? মতলুব আমার লেগা চিন্তা করো না ভাইজান। আমি না থাকলেও কাঞ্চন আছে। মতলুব কাঞ্চন মুক্তিযুদ্ধে যাইব কইছে। চাচা মতলুব মতলুব মকিন চাচা ধরো তো। মতলবের মতো লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন।